আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আদম উসকুন আনতা ওয়াসাউজুকাল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আদম উসকুন আনতা ওয়াসাউজুকাল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন হে আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইয়া আদম উসকুন, তুমি অবস্থান করো। আল্লাহ পাক আবার বললেন ওয়াসাউজুক, তোমার স্ত্রীও বসবাস করবে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো। আদম যেন বললেন আল্লাহ কোথায় বসবাস করব? মহান আল্লাহ বললেন আল জান্নাহ, দুজনেই তোমরা জান্নাতে বসবাস করো। তারপর আমরা ওহির এডুকেশন থেকেই জানতে পারলাম, ওহি আল্লাহ প্রদত্ত ওহি থেকেই আমরা জানতে পারলাম যে কোনো কারণেই আল্লাহ আদমকে জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দিয়েছেন, আমরা তার সন্তান। সুতরাং আমরা জঙ্গল থেকে আসিনি, আমরা এসেছি জোর করে বলুন আবার আমাদের জায়গা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছে, আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, হুজুর ওহী আপনার উপরে কেমনে নাযিল হয়? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াতিনি, আল্লাহ পাকের রাসূল বললেন আহয়ানা ইয়াতিনি মিথলা সালসালাতিল জারাস আও কামা ক্বালা আলাইহিস সালাম, কখনো কখনো আমার কাছে ওহীর অবতরণ ঘটে ঘন্টা ধ্বনির মতো। ওহুয়া আসাদুহু আলাইয়া, প্যারা রাসূল জানিয়েছেন আর ওহী অবতরণের এই পদ্ধতিটাই আমার কাছে সবচাইতে কঠিন। মানজুহজিয়ানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। মহান আল্লাহ জানিয়েছেন যে মানুষটাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে এবং যাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হয়েছে, এর মানে হলো যে মানুষটা জাহান্নাম থেকে বাঁচবার সনদ জোগাড় করতে পেরেছে আর আল্লাহর জান্নাতে ঢুকবার মতো যোগ্যতা হাসিল করতে পেরেছে। মহান আল্লাহ জানিয়েছেন সেই মানুষটাই হলো সফলতার অধিকারী। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন, শব্দাকারে কোন কথা যখন কারোর মুখ থেকে বার হয় সেটা ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সংরক্ষণকারী ফেরেশতা সেটাকে সংরক্ষণ করে। ভালো হলেও সংরক্ষণ করে, খারাপ হলেও বলুন এই কারণে রাসূলুল্লাহ জবান সামলানোর ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন বারংবার। এই মজলিসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিল, তাকবীর, তাজকির, তাফকির আমরা যাই করব তা যেমন সুরক্ষিত সংরক্ষিত হবে। এখান থেকে বেরিয়ে কাউকে গালি দিলেও তা সুরক্ষিত সংরক্ষিত থাকবে। আমরা এই অন ক্যামেরায় যা বলি, এতগুলো ক্যামেরা আমার সামনে ওঠে, এক সময় ওয়াজের স্টেজে বক্তব্য রাখা খুব কঠিন ছিল না, কিন্তু এখন অন ক্যামেরায় বক্তব্য রাখা উইথ রেকর্ড খুব সহজ বিষয় নয়। একজন বক্তা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা রাখবেন, মিস্টেক হতে পারে, মিস
ম্যানেজ হতে পারে, সব কথা ঠিকঠাক ডেলিভারি না হতে পারে, এটা হয়। তবে ভাই কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি ক্ষমার অযোগ্য। কখনো কখনো আমাদেরও এটা হয় যে একটা বিষয় বলতে গেলে যতটা গবেষণা দরকার ততটা করা হয়নি। এটা আমি বা আমাদের মতো বক্তাদের দুর্বলতা। কিন্তু কোরআনুল কারীমে যেটা নেই টোটাল, হাদিস শরীফের কোন বয়ানে যেটা নেই, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, তাহাবী, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান। এক কথা, পৃথিবীর কোন হাদিসের কিতাবে যা নেই বলবার সময় সেটাকে হাদিস বলে চালিয়ে দেওয়া, এটা রাসূল পাকের প্রতি খুব কঠিন মিথ্যারোপ করা। কিংবা কোরআনুল কারীমের 6666টা আয়াতে যা নেই এবং तमाम দুনিয়ার তাফসীর বিশারদরা কেউ যে কথা বলেননি, ওয়াজের স্টেজে এই জাতীয় কথাগুলো বলে বেড়ানো আল্লাহর প্রতি মিথ্যারোপ করার শামিল। কোরআন কি বলেছে জানেন এ ব্যাপারে? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, মহান আল্লাহ জানিয়েছেন ওই ব্যক্তি অপেক্ষা বড় অত্যাচারী আর কে আছে? মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, যে মানুষটা আল্লাহ পাকের উপরে মিথ্যা কিছু রচনা করে, নিজে 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 কিছু বানায় আর বলবার সময় আল্লাহ বলেছেন বলে চালিয়ে দেয়। মহান আল্লাহ জানিয়েছেন এই মানুষটার চাইতে বড় জালিম আর কে হতে পারে? আপনারা একটু এগিয়ে আসবেন। এই যে খুচরো গুলো ছিল মাঝখান থেকে খুচরো গুলো সব বিদায় গেছে, ভালো বিদায় না, একটু এগিয়ে এগিয়ে আসুন। এনটাতে এমনি খুব বেশি মানুষ হয় না, খুব ছোট মহল্লা। আমার এই কথাগুলো ছোট ছোট করে শুনুন, আপনাদের কাজে লাগবে, আপনাদেরও কাজে লাগবে। আমি আমার যোগ্যতা বেশি দূর না ভাই, তবু 5টা আলেমও যদি একথা শোনে তাদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কি বললেন? বললেন ওমান আযলাম, কে আছে তার চাইতে বড় জালিম, কে আছে তার চাইতে বড় অত্যাচারী? মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, যে মানুষটা আল্লাহর উপরে কোনো মিথ্যা রচনা করে,
মানে আমরা এই যে ওয়াজ করি না, কোন দিন যদি টোটাল কোরআনে যা নেই, তাফসীরে যা নেই, উফ এই বাচ্চা বাড়ি যা না, মা বাড়ি যা, আব্বা ঝামেলা করিস না এখানে, যা তোর আম্মার কাছে যা। খুব জ্বালাতন করতেছে বাচ্চা কাচ্চা। কোরআন হাদিসের কিছু কথা বুঝবার জন্য খুব নীরবতা পূর্ণ পরিবেশ চাই। নীরবতার পরিবেশ না হলে না আমি বলতে পারবো, আপনারা বুঝতে পারবেন। যাক যাক যাক, এটাই পর্যন্ত থাক। পরের কথা, কেউ যদি রাসূলের উপরে কোনো মিথ্যা আরোপ করে, মানে টোটাল পৃথিবীর হাদিসের কিতাবগুলিতে যা নেই, কেউ যদি এমন কোন কথা বানিয়ে রাসূলের কথা বলে চালিয়ে দেয়, এ ব্যাপারে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় রাসূল জানিয়েছেন, যে কথা আমি বলিনি, কেউ যদি নিজে নিজে ওই কথাটি আমার বলে চালিয়ে দেয়, আর এইভাবেই যদি কেউ আমার উপরে মিথ্যারোপ করে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। নাউজুবিল্লাহ বলেন, জোর আওয়াজে বলেন না কেন? হয়নি ভালো, আর একটু জোর করে বলেন সবাই মিলে। এর মানে হলো আল্লাহ এইরূপ মিথ্যাচারিতা থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। কথা ভালো না খারাপ? ভালো না? কেউ মাইন্ডে নেবেন না। আমি কালকে বাড়ি গেছি রাত 2টায়। এই সচরাচর আমি বক্তাদের পদ একটু শুনলে, মুফতি সাহেবের ওয়াজ কবি কবি শুনি, বাংলাদেশের সাইদি সাহেবের ওয়াজ মাঝে মাঝে শুনি, আর বাংলাদেশের খুব ভালো মাপের আলেম যারা, তাদের বক্তব্য কবি কবি শুনি। গতকালকে আমার দেশের একজন নামীয় বক্তার ওয়াজ শুনছিলাম, আমি নাম নেব না, এবং তার একটি বক্তব্যেরও প্রতিবাদ আজকে করব না। শুনলাম ওই মিনিট 50 বক্তব্য শুনে আমি 9 জায়গায় প্রশ্ন চিহ্ন রেখে দেখে ওই বক্তব্য শুনছি, আর কমেন্ট বক্সে শুধু লিখছি 7 মিনিট। মানে 7 মিনিটের মাথায় রাসূল পাকের প্রতি এক চরম মিথ্যার অপবাদ। ফের 5 মিনিট 7 মিনিট শুনছি, 15 মিনিটের মাথায় যখন এমনি যা বলতেছে সে বলুক, তাতে অসুবিধা নেই, কিন্তু বলবার সময় খুব সুর দিয়ে, আর সে বক্তাও খুব সুরেলা, সুর দিয়ে বলছে রাসূলুল্লাহ বলেছেন। আমি শুনে 9 জায়গায় প্রশ্ন চিহ্ন রাখলাম যে এসব কোরআনেও নেই, এসব হাদিসেও
তা আমার মাথায় জানো একদম আকাশ ভেঙে পড়ার মতো হলো। অথচ সেই সুরেলা বক্তাই এদেশের হাক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে মুখ খোলে। কি হবে? শ্রোতা তো ওতেই সুবহানাল্লাহ পড়ে বাড়ি যাচ্ছে, ওতেই আলহামদুলিল্লাহ পড়ে বাড়ি যাচ্ছে। হুজুর বলেছে মানে হাদিস। আপনি বলতে পারেন হুজুর, সেই হুজুরকে তো ডেকে বললে হয়, আপনি আমাদেরকে শোনাচ্ছেন কেন? আপনাদেরকে বলছি এই জন্য যে বক্তা নির্বাচনের ক্ষেত্রে ওয়াজ দেবেন, প্রয়োজনে একজন বক্তা দিয়ে শেষ করতে, সারা রাতের দরকার নেই। 2 ঘন্টার আলোচনা হবে, কি মজলিস শেষ, আর দরকার নেই। তা হাদিসের কিছু এবারাত শুনলুম, ওরে সাংঘাতিক। সে কোরআনে থাকা হাদিসে থাকা তো বহু দূরের কথা, মাদ্রাসার থেকে নিচের ক্লাসে যারা পড়ে ওরাও শুনলি হাসবে। অথচ 12,000, 15,000, 20,000 টাকা নজরানা দিয়ে বিরাট বক্তা মনে করে তাকে স্টেজে তুলে দেওয়া হচ্ছে। এবং দাউদের অভাব নেই, গলা আছে, গজল আছে। তো গজলটা একটা মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলবেন তো? আপনি বলতে পারেন নতুন আমাদের শোনাচ্ছেন, আপনাদের শোনাচ্ছে এই জন্য আপনাদের ঈমান বাঁচানোর জন্য। আর নইলে কে কি বললো, কে কি করলো, তার প্রতিবাদ করার আমার কি দরকার? কাম ব্যাক করুন। আমি কি বোঝাচ্ছিলাম? ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন। মহান আল্লাহ জানিয়েছেন তার রাসূলকে লক্ষ্য করে, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার নিকটে ওহী অবতরণ করেছি। কামা আওহাইনা ইলা নূহিন, যেমন আমি আল্লাহ আমার নবী নূহের কাছে ওহী নাযিল করেছিলাম। সুবহানাল্লাহ বললেন? আরেকটু মন খুলে বলুন। আমার এই ওয়াজগুলো আনন্দ পাওয়ার কিছু নেই, এতে ধাপে ধাপে বুঝুন, একটা জায়গাতে পৌঁছাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়ান নাবিয়্যিন কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন, যেমন আমি আল্লাহ ওহী নাযিল করেছিলাম আমার নূহের কাছে এবং তৎপূর্ববর্তী নবীদের কাছেও। কি নাযিল করেছেন? জোর করে বলেন। ওহী। ওহী মানে কি বলছিলাম? আল্লাহর কালাম সম্বলিত প্রত্যাদেশ, যেটা অবিনশ্বর, যেটা ধ্বংসশীল। কি বলেছিলাম? কিছু বলেন না কেন? মনে নেই? বলেছিলাম যেটা ধ্বংসশীল নয়, যেটা নশ্বর নয়, যেটাকে ভালো বাংলায় বলে অবিনশ্বর। আমাদের ঘরে এই যে কোরআন আছে, ওতে যে আল্লাহর কালাম লেখা আছে না, এই লেখা আল্লাহর সৃষ্টি না মানুষের সৃষ্টি? এইটাই দুই রকম মত হয়ে গেছে। আরে বাবা, আমাদের কালাম আল্লাহ, কিন্তু লিখেছে কে?
মানুষ ঠিক আছে তো, সুতরাং এটা নশ্বর মিন্স এটা ধ্বংসশীল। কিন্তু আল্লাহর মূল কালাম যেটা, সেটা ধ্বংসশীল নয়, ওটাই ওহী রাসূলের কাছে। এখন এই প্রত্যাদেশের কারণ কি? আল্লাহ বললেন আমি আপনার কাছে ওহী নাযিল করেছি, যেমন পূর্ববর্তী নবীদের নিকটে ওহী নাযিল করেছিলাম। তো এই ওহী নুজুলের কারণ কি? না দিলে কি সমস্যা? এর এক কথায় উত্তর নেন, লম্বা না করে এক কথায় উত্তর, এইটা নাযিল না হলে মানুষ সঠিক পথের দিশা পেত না। একজন মানুষের জন্য কোন রাস্তাটা ভালো এইটা মানুষ নির্ধারণ করতে পারত? কখনোই পারত না। এই জন্য আল্লাহ পাক তার রাসূলের প্রতি যখন ওহী অবতরণ করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রত্যাদেশের ভিতরে, ওই ওহীর ভিতরেই আল্লাহ তার রাসূলকে জানিয়েছেন হুদাল লিন্নাস। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ আপনার উপরে যে ওহী নাযিল করেছি, এই ওহীটাই হলো तमाम পৃথিবীবাসীর জন্য হেদায়েত। এই ওহীটাই হলো तमाम পৃথিবীবাসীর পথ নির্দেশিকা। মানুষের তৈরি অনেক রাস্তা ছিল, কিন্তু কোন রাস্তাই সঠিক নয়। সঠিক রাস্তা পাওয়া যায় একমাত্র আল্লাহ প্রদত্ত ওহীর ভিতরে। আমার এ কথা আপনি কোন চিন্তায় নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন আমি জানি না। সঠিক পথের দিশা কোন স্কুলেও পাওয়া যায় না, কোন কলেজেও পাওয়া যায় না, কোন ইউনিভার্সিটিতেও পাওয়া যায় না, কোন বিদ্যালয়, কোন শিক্ষানিকেতন, কোথাও প্রকৃত রাস্তার সন্ধান পাওয়া যায় না। প্রকৃত সত্যের রাস্তার সন্ধান পাওয়া যায় আল্লাহর নাযিলকৃত ওহীর ভিতরে। তাই আল্লাহ মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে রাসূলও পাঠিয়েছেন, ওহীও নাযিল করেছেন। আল্লাহ বললেন ও নবী, আপনার কাছে এই ওহীর নুজুলটা এটা প্রথমবার নয়, এর আগেও আমি আল্লাহ বহু নবী রাসূলের নিকট ওহী নাযিল করেছি, প্রত্যাদেশ পাঠিয়েছি। এই কথা না বুঝলে আপনি কোরআন কেন মেনে চলবেন? কোরআনুল কারীমকে কেন মান্যতা দিবেন? তার জন্য আপনার ক্ষেত্র বা মন কখনো তৈরি হবে না। নবী রাসূলরা মানুষের সঠিক রাস্তা দিতে যেটা প্রচার করেছেন সেটাই ছিল ওহী। এটা নবী রাসূলদের কোন মানুষের কাছ থেকে শেখা নয়, কোন টিচারের কাছ থেকে শেখা নয়, কোন স্কুলে যে শেখা নয়, কোন কলেজে যে শেখা নয়, কোন ইউনিভার্সিটিতে যে শেখা নয়, সেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে জিবরাইল তার মিডিয়া। নইলে মানুষ ঠিক করতে পারত না যে মানুষের চলবার অ্যাকচুয়াল কোন রাস্তাটা সঠিক। আমি কি বলছি বুঝেছেন? হ্যাঁ, ওহী নাযিল করার পরেও তাই পৃথিবীর হাজার লক্ষ কোটি মানুষ বিপদগামী। তারা তাদের জিন্দেগিতে
ওহী সম্বলিত ইলমের, ওহী সম্বলিত জ্ঞানের প্রয়োজন আছে বলে তারা তাদের মনেই হয় না যে কোরআন মানবার দরকার আছে। তাদের মনেই হয় না যে রাসূলের প্রতি আল্লাহ যে প্রত্যাদেশ পাঠিয়েছেন সেই প্রত্যাদেশ মেনে চলবার প্রয়োজন আছে। তারা মনে করে যে আমরা যে রাস্তাটা নির্ধারণ করেছি সেটাই ঠিক। আর তা যদি হয় তাহলে পৃথিবীতে এই এখন যা দেখছেন, কখনো শোনেন 4 মাযহাব, সব তো ওহীকে গবেষণা করে। আর যদি ওহী আল্লাহ মোটেও না পাঠাতেন তাহলে ধর্মের রাস্তা হতো লক্ষ লক্ষ। যার যেটা ভালো লাগতো সে সেইটাকে ধর্ম বলে মনে করত। কিন্তু আল্লাহ ওহী নাযিল করে, ওহী পাঠিয়ে দিয়ে সমস্ত রাস্তাকে বন্ধ করে আল্লাহ এই একটা রাস্তাকেই অবলম্বনের নির্দেশ দিয়েছেন। সব রাস্তা ব্যান্ড। মানুষ কখনোই সিরাতুল মুস্তাকিমের সন্ধান পেত না যদি আল্লাহ ওহীর অবতরণ না ঘটাতেন। আজকের এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের চরম উন্নতি ঘটেছে ভাই। তাদের উন্নতির কথা বলে শেষ করা যাবে না। সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত, আর রাত্রে বেলা ঘরে ফিরে যখন বেডরুমে যাচ্ছি তখনও বিজ্ঞানের অবদান একদম আমাদের জীবনের ছায়া সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সব জায়গায় বিজ্ঞানের অবদান। এরপরও একটা কথা মনে রাখুন জি, যে বিজ্ঞান মানুষের জন্য এত কিছু করেছে, কিন্তু বিজ্ঞান আজও জান্নাতের রাস্তা আবিষ্কার করতে পারেনি। পরে করেন, এখন ফ্রি আছি আমি জি। হাজারিন, বিজ্ঞান বলো, বিজ্ঞান আজও জান্নাতের রাস্তা আবিষ্কার করতে পারেনি। আমরা এসেছি জান্নাত থেকে। আমাদের আসল ঠিকানা, কথা বলে, আপনাদের আসল ঠিকানা রামনগর নয়। আসল ঠিকানা আবার যাব জান্নাতে। জানতে এসেছি সেখানেই যাব। এটাই হবে একজন প্রকৃত মানুষের লক্ষ্য। বিজ্ঞান গবেষণা করে কি বলেছে জানেন? তাহলে মানুষ এসছে বাদর থেকে। কি থেকে? বিজ্ঞান বলেছে যে বাদরের পরিবর্তিত রূপ হলো মানুষ। মানে বাদরের সুরত পাল্টাতি এরে বলে, ভালো বাংলায় বলে পরিবর্তিত রূপ বা পরিবর্তিত চেহারা। মানুষ নাকি একদিন বাদর ছিল। মানুষের আদি পিতা নাকি ছিল, বলুন কারা বলেছে? তারা যারা অনেক লেখাপড়া শিখেছে। আর আমরা লেখাপড়া কম শিখেছি, কিন্তু আমরা মান্যতা দেই আল্লাহর নাজেল করা ওহীর। কি বলেছেন আল্লাহ তার নাজেল করা ওহীতে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহান নাস, মহান আল্লাহ জানিয়েছেন হে মানব মণ্ডলী। আল্লাহ পাক মানব মণ্ডলীকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি।
তাফসীর কারকরা সূরা হুজুরাতের এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে লিখেছেন পুরুষ হলেন আদম আর নারী হলেন হাওয়া আলাইহিস সালাম। হযরত নবী আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই একজন নারী আর একজন পুরুষ থেকে আল্লাহ तमाम পৃথিবীর সবাইকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা যে ওহির গুরুত্ব দেই, ওই ওহি আমাদের শিখিয়েছে মানুষ বাদরের সন্তান নয়, মানুষ আসলে আদমের সন্তান। তোমরা যারা অনেক লেখাপড়া শিখেছো, অনেক জ্ঞান সঞ্চয় করেছো, তোমরা বাদরের সন্তান হলেও আমরা বাদরের সন্তান নই। আমরা কার সন্তান? জোর করে বলেন। এটা হলে অতি লেখাপড়ার ফল। কি কথা বলছি কিছু বুঝতেছেন নাকি? কিসের ফল? অতি লেখাপড়া। হ্যাঁ, অতি লেখাপড়ার ফলে কি দাঁড়িয়েছে? যে মানুষ বাদরের সন্তান। নাউজুবিল্লাহ। একটু জোরে মাঝে বলেন। আর কোরআনের 4 জায়গায় আল্লাহ এই মানুষকে ডাক দিয়েছেন বানি আদম বলে। আল্লাহ পাক কোরআনের 4 জায়গায় বলেছেন ইয়া বানি আদম, যার বাংলা মানে হলো হে আদমের সন্তান। তাহলে আমরা যে আদমের সন্তান, এটা কোন এডুকেশন থেকে পেলাম? ওহির এডুকেশন না স্কুল এডুকেশন? জোর করে বলেন। এই জন্য একজন মানুষকে মানুষ হবার জন্য, আরে যদি কেউ ওহির এডুকেশন না নেয় না, শুধু স্কুল এডুকেশনের উপরে নির্ভর করে, জি শুধু সায়েন্টিস্টদের থিওরির উপরে নির্ভর করে, তাহলে সে মানুষের সন্তান বলে আর নিজের পরিচয় দিতে। কেউ যদি বলে যে আমি ওহি মানব না, ওহি আর সন্তান হবে বাদরের সন্তান, মगर हम लोग বাদরের সন্তান নই। আমরা সুবহানাল্লাহ বলুন। এন্ড যদি সায়েন্সের থিওরি যারা বিশ্বাস করে, যে বা যারা বাদর থাকে জঙ্গলে, কোথা থাকে? জঙ্গলে। তাহলে ওরা জঙ্গল থেকে আসতেছে, হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ। আর আমরা কোথা থেকে আসতেছি? কোরআন সেটাও বলেছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আদম উসকুন আনতা ওয়াসাউজুকাল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আদম উসকুন আনতা ওয়াসাউজুকাল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন হে আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইয়া আদম উসকুন, তুমি অবস্থান করো। আল্লাহ পাক আবার বললেন ওয়াসাউজুক, তোমার স্ত্রীও বসবাস করবে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো। আদম জানো বললেন আল্লাহ কোথায় বসবাস করব? মহান আল্লাহ বললেন আল জান্নাহ, দুজনেই তোমরা জান্নাতে বসবাস করো। আরেকটু মন খোলা বলেন। তারপর আমরা ওহির এডুকেশন থেকেই জানতে পারলাম, ওহি আল্লাহ প্রদত্ত ওহি থেকেই আমরা জানতে পারলাম যে কোনো কারণেই আল্লাহ আদমকে জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দিয়েছেন, আমরা তার সন্তান। সুতরাং আমরা জঙ্গল থেকে আসিনি, আমরা এসেছি, জোর করে বলুন, আবার আমাদের জায়গা। সুতরাং এই জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা, পৃথিবীর কোন সায়েন্টিস্টের ক্ষমতা নেই আমাদের জন্য জান্নাতের রাস্তা ঠিক করে দিতে পারে। আমাদের জন্য বিমান আবিষ্কার করতে পারে, আমাদের জন্য মোটর বাইক আবিষ্কার করতে পারে, আমাদের জন্য হাই স্পিডের গাড়ি আবিষ্কার করতে পারে, আমাদের জন্য
বিজ্ঞান মোবাইল আবিষ্কার করতে পারে, আমাদের জন্য এই ছোট শব্দকে দূরে পৌঁছে দেওয়ার জন্য মাইক বক্স আর স্পিকারের আবিষ্কার ঘটাতে পারে। জি, আমাদের জন্য বিজ্ঞান চেষ্টা করে চাঁদ আর সূর্যে পৌঁছাতে পারে, কিন্তু বিজ্ঞানের বাবার বাবা 14 পুরুষের ক্ষমতা নেই মানুষের জন্য জান্নাতের রাস্তা আবিষ্কার করে দিতে পারে। জি, তাই আল্লাহ জান্নাতের রাস্তা বদলে দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন নবী রাসূলদেরকে, আর তাদের কাছেই আল্লাহ নাযিল করেছেন ওহী। এবার ভেবে দেখেন ওহী নেবেন কি নেবেন না। কি বলছি শুনতে পাচ্ছেন নাকি? এবারে ঘোরান না, ঘোরান না। ও মাঝে মাঝে একটু শব্দের ঘাটা বাড়া হয়, একটুখানি বাড়লেই গোবর ঘুরে দিতে হবে। আরে বাবা, তাই এমনি ইলিগাল যখন বলছি তখন কানে লাগছে না তো? মানুষের কথা বলার ওঠন পড়ন থাকে, কখনো কথা আস্তে বলে, কখনো জোরে বলে। রাসূলও তাই করতেন। রাসূলের যুগে মাইক ছিল না, এরপরেও রাসূল কখনো স্লো কথা বলতেন, কখন জোর আওয়াজে কথা বলতেন। হাদিসে এসেছে, জি, ওয়ানাদা বিআলা সাউতিহি, রাসূল জোর আওয়াজে, উচ্চ আওয়াজে কথা বলতেন। তো কখনো এর তো একটা, এখানে তো একটা স্পিকার আছে, আবার সেই কথাটা যদি জোর হয় তখন আপনাদের কানে একটু লাগবে। ওটা তো সব সময় হয় না, ওর জন্য বক্স ঘুরিয়ে দিলে কি হবে? আমি আর ফিডব্যাকটা পাবো না ঠিকঠাক। ছোট তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের নিতে হবে ওহীর এডুকেশন, ওহীর শিক্ষা। কিসের শিক্ষা? আজকের এই মজলিসে যারা ছিল না বা লাইভে যারা নেই, ওহীর শিক্ষা কি তারা অনেকেই জানবে না। ওই জন্য রাসূল যখন মক্কার মাটিতে এই ওহী প্রচার করা শুরু করলেন, আল্লাহ নবীকে বললেন, একটা কথা আপনি বলুন তো নবী। ওরা অনেকেই ভাবতে লাগলো, এ আবার কি, এসব নতুন কথাবার্তা। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। মহান আল্লাহ বললেন, ও রাসূল আপনি ওদেরকে ডাক দিয়ে বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি তো পৃথিবীতে নবী রাসূলদের ভিতরে প্রথম নই। নবী রাসূলদের ভিতরে নতুন নই, এর আগেও বহু নবী রাসূলরা এসেছেন পৃথিবীতে, তারাও ওহীর প্রচার করেছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার উপরে কোরআন নাযিল করেছেন, আর আমি সেই কোরআনের বাণী শোনাচ্ছি। আল্লাহ আমার কাছে যে ওহী নাযিল করেছেন, যে প্রত্যাদেশ পৌঁছে দিয়েছেন, আমি সেই প্রত্যাদেশগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এবার বলেন, ওই প্রত্যাদেশের ভিতরেই রয়েছে, ওটা সরাসরি কার কাছ থেকে আসে? এতে অবিশ্বাস হয় কারণ? কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে অবিশ্বাস আছে? একটু একটু মোটেই নেই তো। যদি সামান্য অবিশ্বাস থাকে তার ঈমান চলে যাবে। ঈমান ঈমান হাদিসে এসে জানেন, শুরুতে যে হাদিস পড়েছিলাম, ওই হাদিস আমি পৌঁছাতে পারবো কিনা জানি না। হযরত হারিস ইবনে হিশাম রাসূলকে জিজ্ঞেস করলেন, বললেন, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ। বললেন, হুজুর আপনার কাছে ওহী কেমনে নাযিল হয়? আপনার কাছে ওহী অবতরণের ধরন কি হয়? আপনার কেমন হয় যখন ওহী আসে? তো নবীজি বললেন আহয়ানাই ইয়াতিনি মিথলা সালসালাতিল জারাস। সুবহানাল্লাহ। আরেকটা বললেন কখনো কখনো আমার কাছে ওহী আসে ঘন্টা ধ্বনির মতো। কিসের ধ্বনি? ধ্বনি মানে আওয়াজ। এই স্কুলে ঘন্টা বাজায় জানেন? হ্যাঁ না বলেন? যে আওয়াজটা হয়, বললেন যখন ওহী আসে ঠিক ওই আওয়াজটাই হয়।
জিবরাইল যখন আসতেন না ওই আওয়াজটা হতো। কেউ কেউ বলেছেন মুহাদ্দিসদের যে আওয়াজটা কিসের আওয়াজ? কেউ বলেছে ওটা কালামে নাফসির আওয়াজ, কেউ বলেছে জিবরাইলের ডানার আওয়াজ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছে, আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, হুজুর ওহী আপনার উপরে কেমনে নাযিল হয়? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতিনি, আল্লাহ পাকের রাসূল বললেন, আহয়ানা ইয়াতিনি মিথলা সালসালাতিল জারাস আও কামা ক্বালা আলাইহিস সালাম, কখনো কখনো আমার কাছে ওহীর অবতরণ ঘটে ঘন্টা ধ্বনির মতো। ওহুয়া আসাদুহু আলাইয়া, প্যারা রাসূল জানিয়েছেন, আর ওহী অবতরণের এই পদ্ধতিটাই আমার কাছে সবচাইতে কঠিন। মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি একটাও গল্প শোনাচ্ছি না। আজকে অস্ত বাড়িতে মুখস্থ করে কিছু আসা হয় না, মোটামুটি এসে আল্লাহর নাম করে একটা শুরু করা হয়, তারপর যতদূর যাওয়া যায়। আজকেও তাই করেছি, এসছি আল্লাহর নাম করে শুরু করেছি, যতদূর যাওয়া যায়। জি, তো নবীজি বললেন, এই যে ঘন্টা ধ্বনির মতো আওয়াজ হয় আর আমার কাছে ওই আসে, এটা আমার কাছে হেভি কঠিন। ফায়ুকসামু আন্নি, এটা যখন বন্ধ করে দেওয়া হয়, এটা যেই বন্ধ হয়, নবীজি বলেন, কাদ ওয়াইতু মিনহু, আমি বুঝতে পারি, মাকাল, ফেরেশতায় আমাকে যা শুনিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। তাফসীরকারকরা বলেছেন, ওই মুহাদ্দিসিনে হযরতরা বলেছেন যে ওই আওয়াজটা হতো রাসূলের মনোযোগ বৃদ্ধির জন্য। রাসূলুল্লাহ এমনি মনোযোগী, তো রাসূলকে আরো বেশি মনোযোগী করবার জন্য ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে যখন আসতেন, তবে ওহীর এই একটা পদ্ধতি না, বলো ওহীর আরো অনেক পদ্ধতি আছে, 7টা পদ্ধতি। কত? জোর করে বলেন। এক মজলিসে কোন হুজুরের পক্ষে ওই 7 পদ্ধতি বলে শেষ করা হয়তো পসিবল হবে না, আর পসিবল হলেও আপনার মতো শ্রোতা যারা, তাদের সব কথা বুঝে এইগুলো তো পড়ানো হয় বুখারী ক্লাসে। কোন ক্লাস? হ্যাঁ, ওই জামিয়ায় যে ছেলেগুলো, এই ধরুন এই পরের বছর মৌলানা হবে, এবছর বুখারী পড়ছে, আর এই বুখারী শুরু থেকেই পড়ছি, তো আমি বুখারী 2 নম্বর হাদিস পড়ছি। বুখারী শরীফের প্রথম খণ্ডের 2 নম্বর হাদিস পড়ছি। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর ওহী কিভাবে অবতীর্ণ হয় আপনার উপরে? আপনি তো বুঝতেই পারতেছেন, আপনার জান্নাতে যাবার রাস্তা নির্ভর করে ওহীর উপরে। আপনার জীবনের কল্যাণ অকল্যাণ, জয় পরাজয়, সফলতা ব্যর্থতা সবকিছু নির্ভর করে আল্লাহর নাযিল করা ওহীর উপরে। আরেকটু মন খুলে বলুন, কি বলেছি? জয় পরাজয়, সফলতা ব্যর্থতা সব নির্ভর করে কিসের উপরে? জোর করে বলেন। আর আপনি একবার বলে দেখেন যে আমার টাকার উপরে, আমার জলকরের উপরে, আমার ইট ভাটার উপরে, একবার বলে দেখেন, যদি আমি না বোঝাতে পারি, জি আমি ওয়াজ করা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আপনার জলকর, আপনার ইট ভাটা, আপনার বিজনেস, আপনার ব্যবসা, আপনার তেতালা বাড়ি, আপনার এসি গাড়ি, এর কোনোটাই সফলতা নয়। আসল সফলতা কি? আসল সফলতা কি? সেটা ওই ওহীর ভিতরে আছে। আপনি এমএ পাস করেছেন, হাই স্কুলের হেডমাস্টার হয়েছেন, ওটাও আপনার আসল সফলতা? আপনি হায়ার এডুকেশন হাসিল করেছেন, ওটাও আপনার জীবনের আসল সফলতা নয়। আসল সফলতা কি? সেটা ওহীর ভিতরে আছে, সেও কোনো স্কুলে পাওয়া যায় না। আল্লাহ বললেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। মহান আল্লাহ জানিয়েছেন, যে মানুষটাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে এবং যাকে
জান্নাতের ভিতরে প্রবেশ করানো হয়েছে। এর মানে হলো যে মানুষটা জাহান্নাম থেকে বাঁচবার সনদ জোগাড় করতে পেরেছে আর আল্লাহর জান্নাতে ঢুকবার মতো যোগ্যতা হাসিল করতে পেরেছে, মহান আল্লাহ জানিয়েছেন সেই মানুষটাই হলো সফলতার অধিকারী। সুতরাং সফলতা গাড়িতে নয়, সফলতা বাড়িতে নয়, সফলতা দুনিয়ার এডুকেশনে নয়, দুনিয়ার এই উচ্চ শিক্ষার ভিতরে সফলতা নয়, সফলতা ব্যবসায় নয়, বাণিজ্যে নয়, ইটভাটায় নয়, জলঘরে নয়, কোথাও সফলতা নেই। সফলতার মূল চাবিকাঠি যদি আপনি যদি জাহান্নাম থেকে বাঁচবার সনদ জোগাড় করতে পারেন আর আল্লাহর জান্নাতে যাওয়ার ছাড়পত্র জোগাড় করতে পারেন, মহান আল্লাহ বললেন তবেই আপনি সফল। জান্নাতে যাবার রাস্তাটা পেতে গেলেই তো ফের দরকার ওহির অনুসরণ। আমি বোঝাতে পারছি নাকি? ফের কি দরকার? হ্যাঁ, ওহি দরকার। ওহির শিক্ষা, ওহির এডুকেশন, ওহির এডুকেশন ভিন্ন। আপনি তো জান্নাতের রাস্তা পাচ্ছেন। সুতরাং সফলতা দুনিয়ার এডুকেশনে নেই, সফলতা কোরআনের এডুকেশনে। এইটাই তো মানুষকে বলে বোঝানো যায় না। মানুষ যতক্ষণ পর্যন্ত ওহির ব্যাপারে আস্থাশীল না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের জন্য জান্নাতের রাস্তা পাওয়া, এটা জেনে নেবেন আজকে ভালো করে। অন্তত এই রামনগরে আপনারা যে কজন লোক আমার অনেক দিন পরে শুনতে বসেছেন, কেউ যদি কিস্সা কাহিনী ঘটনা জীবনী ইতিহাস শুনতে বসে থাকেন, আমি বলছি আমার শুনে আপনার জীবনের কোনো পথ পরিবর্তন আসবে না, কোনো উপকার হবে না। আর যদি কিছু শিখবার চিন্তাতে বসেন, ব্রেনটাকে কাজে লাগানোর চিন্তাতে বসেন, আমি বলছি আমার শুনে আল্লাহ চাইলে আপনি লাভবান। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন আমিন। রাসূলের উপরে ওই ওহী আসবার অনেকগুলো পদ্ধতি, আর ওই 7 পদ্ধতির এক পদ্ধতি ঘন্টা ধ্বনির মতো আওয়াজ। নবীজি বললেন অহুয়া আসাদুহু আলাইয়া, বললেন এটা আমার উপরে ব্যাপক কঠিন মনে হয়, কঠিন অনুভূত হয়। ফায়ুসাউ আননি, ওই ওহিনা যেই বন্ধ হয়ে যায়। কদ ওয়াইতু আনহু মাকাল, ফেরেশতায় যা কিছু বলেছেন আমি সব বুঝে ফেলি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে, আমার কষ্ট হয় এরপরও আমি বুঝে ফেলি। এই কথাটা তো আপনাদের মন দিয়ে শুনতে হবে। কষ্ট হয় এরপরও আমি হ্যাঁ। সুতরাং রাসূলের রেখে যাওয়া ওই ওহির জ্ঞান যারা জোগাড় করবে তাদের জীবনে অনেক কষ্ট হবে না, কষ্ট হবে না। আর বিনা কষ্টে যারা হুজুর হয়ে স্টেজে উঠবে তাদের কন্ডিশন ওই হবে, স্টেজে উঠেই বলবে আল্লাহ বলেছেন। সারা কোরআন শরীফ খুঁজে দেখা গেল ওই হবে। তবে এগুলো না জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে যাওয়া উচিত। কিন্তু জনগণ ভাই সবচেয়ে বড় কথা, আজকের জনগণের কাছে হাক্কানি আলেমদের কদর নেই। উল্টে তারা ভাবে যে এরা স্টেজে উঠে লোকের কাটি দেয়। আমারই লোকে বলে, অনেকেই বলে রাজা বলে সব কাটি দেয়, তা আমি না কাটি দিলুম, তার নবীর ওই হাদিস গুলো আছে ও কোথায় না